হাসপাতাল থেকে বের হয়ে পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নেড়ে করজোড়ে অভিবাদন জানাতে দেখা যায় বলিউড তারকা সাইফ আলী খানকে। এ সময় সাইফের বাঁ হাতের কবজিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়। তবে সাইফ বাড়ি ফিরতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আদৌ কি কিছু হয়েছিল সাইফ আলী খানের, নাকি পুরোটা ব্যাপারই সাজানো? কেন এ ধরনের প্রশ্ন ওঠাচ্ছেন ভারতীয়রা, সে যুক্তিও দিয়েছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, যে ব্যক্তির এত বড় অস্ত্রোপচার হয়েছে সেটাও আবার মেরুদণ্ডে, সে কি করে এত তাড়াতাড়ি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে? এরকম গুরুতর আঘাত বড় একটি অস্ত্রোপচারের পর কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায়? কেউ আবার বলছেন যা হয়েছে তার থেকে বেশি অতিরঞ্জিত করা হয়েছে পুরো ঘটনাটা। এদিকে সাইফের উপর হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। তিনি বলেন, যার এমন একটা অস্ত্রোপচার হয়েছে তিনি কিভাবে এমন নাচতে নাচতে বাড়িতে ঢুকলেন? আমার একটা সরল প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞান কি এতটাই উন্নতি করেছে? আমার মনে হয় পরিবারের তরফ থেকে জানানো উচিত ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সাইফ এমনভাবে হাসপাতাল থেকে বেরোলেন যেন কিছুই হয়নি। শুধু তাই নয়, চিকিৎসকদের কাছেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন সঞ্জয় নিরুপম। তার কথায়, যার 6 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে তিনি 4 দিনে চাঙ্গা হয়ে গেলেন কিভাবে? লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন সাইফের শরীরে বিভিন্ন জায়গায় পড়েছে এলোপাতাড়ি ছুরির কোপ, ছিল 6টি ক্ষত, তার মধ্যে 2টি বেশ গভীর। পিঠে গেঁথেছিল 2.5 ইঞ্চি ছুরি, ঘাড়েও গভীর ক্ষতচিহ্ন ছিল। ছুরিকাঘাতে আহত হওয়ার পরও সাইফকে 5 দিনের মাথায় ফিট দেখে তার উপর হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাদের একাংশের দাবি, যতটা না ঘটেছে তার চেয়ে বেশি রটেছে। এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জনপ্রিয় এই অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উর্মি আক্তার সোমা, কালার কণ্ঠ।